হেড করা বা কোথায় আছে এটা আমরা করি। তো এই ডাটাবেজ আসলে এখন ডাটাবেসটা কি, মানে আমরা যদি কেউ জানি তাহলে হচ্ছে আওয়াজ করতে পারি, কিন্তু তাহলে দেখা গেল বেটার হয় নাকি আমি আমার মতো বলে যাব কোনটা? বলেন আপনি। আচ্ছা, ডাটাবেজে ডাটাবেজের শর্টে হচ্ছে লেখা হয় যে ডিবিএমএস, মানে হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ডাটাগুলো স্টোর করা থাকে। এই যে আমরা যে কোনো আমরা ধরো যে ধরনের প্রজেক্টে কাজ করি না কেন, যেটা হতে পারে আপনার হচ্ছে .NET, PHP, পাইথন, যে ধরনেরই হোক না কেন, আমাদের ডাটাবেজ মাস্ট লাগবে। তো ডাটাবেজ আসলে তাহলে দাঁড়াচ্ছে যে একটা কমন একটা ব্যাপার, যেটা সব প্রজেক্ট বা সব ল্যাঙ্গুয়েজে লাগবে। তো মেইনলি ডাটাবেসটা আমরা কিসের জন্য বা কি কাজের জন্য ব্যবহার করি? তো ডাটাবেসটা আসলে আমরা ব্যবহার করি হচ্ছে ডাটা সংরক্ষণের জন্য। এখন ডাটাবেস তাহলে কি লাইক হচ্ছে কি, এই যে সাপোজ হচ্ছে একটা হচ্ছে বক্সের মতো, যেমন আমি যদি এখানে বলি যে একটা বক্স যেমন একটা, এই যে টোটাল একটা পেজ, এটারে আমরা ধরি যে ডাটাবেস। এই ডাটাবেসে তাহলে কি থাকে? অসংখ্য হচ্ছে কলাম থাকে। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা সাপোজ এইটা ধরি হচ্ছে যেহেতু একটা অট ফাইল, সাপোজ এইটাই ধরি যে এক পেজের, এটা হচ্ছে আমাদের একটা ডাটাবেস। তো এই ডাটাবেসে আসলে ডাটাগুলো স্টোর থাকে। এখন কিভাবে স্টোর থাকে কথা হচ্ছে, তো ডাটাবেসে আসলে কি ডাটাগুলো সাপোজ হচ্ছে আপনার এখানে রো আর টেবিল আকারে থাকতে পারে, মানে থাকতে পারে বলতে হচ্ছে থাকে। তো এই ডাটাবেসে হচ্ছে এখন আমাদের কি হচ্ছে তাহলে দাঁড়াচ্ছে যে ডাটাবেস হচ্ছে অসংখ্য টেবিলের সমাহার। বোঝা যাচ্ছে তো? জি ভাইয়া। জি ভাইয়া, জি জি ভাইয়া বলুন। জি জি। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে, ডাটাবেসে তাহলে কি ডাটাগুলো স্টোর থাকে হচ্ছে টেবিল আকারে। এখন আমরা টেবিল কি চিনি, কিভাবে টেবিল বা টেবিল কিভাবে বলে? হ্যাঁ ভাই, ওই রো আর কলামের সমষ্টি। আচ্ছা, ওই তো রো আর কলামের সমষ্টি। আচ্ছা, এইখানে হচ্ছে একটা টেবিল ছিল মনে হয়, আহ এদিকে যে কই আছে, আচ্ছা সমস্যা নাই, এই যে পাইছি। আচ্ছা, এইটা কি, এটা হচ্ছে একটা টেবিল, ঠিক আছে। এখন এই টেবিলের আমরা হচ্ছে এখন এই যে সাপোজ হচ্ছে এখন আমাদের শিখবো হচ্ছে রো আর কলাম, এই জিনিসটা, এই যে লম্বা লম্বি, এই জিনিসটা রো না কলাম? এটা এটা রো। হচ্ছে কেন? আচ্ছা, আর নিচ থেকে দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে, সরি নিচ থেকে হচ্ছে এই যে পুরোটা কলাম। এইটুকু হচ্ছে একটা কলাম। এখন আমি যদি সবার কাছে প্রশ্ন করি যে, আচ্ছা প্রশ্ন করার আগে আমি লিখি, সাপোজ হচ্ছে আমরা একটা স্টুডেন্ট, সাপোজ এই টেবিলটা আমরা বানাচ্ছি, এই টেবিলটার নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে স্টুডেন্টের কি একটা থাকবে, স্টুডেন্ট আইডি, SID দিয়ে বোঝাচ্ছি। তারপরে কি থাকবে, তার একটা নেম থাকবে, তারপরে একটা অ্যাড্রেস থাকবে, ঠিক আছে, ADD মানে অ্যাড্রেস দিলাম। যেহেতু স্টুডেন্ট, তার একটা ক্লাস থাকবে, কোন ক্লাসে পড়ে, তারপর হচ্ছে তার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার থাকবে, ঠিক আছে। এখন মেইল দিলাম, তারপর হচ্ছে সিটি দিলাম, তাহলে হচ্ছে একটা টেবিল হয়ে গেল। এখন আমরা একটু ডাটা আগে বসাই দিই। আচ্ছা, এখন আমার হচ্ছে প্রশ্ন, এই যে আমরা যে দিলাম 101 স্টুডেন্ট আইডি, নাম দিলাম যে এর অ্যাড্রেস হচ্ছে LK, ক্লাস 8-এ পড়ে, ফোন নাম্বার এত, সামথিং মেইল এত, সিটি ঢাকা। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা একটা রোর মাধ্যমে নাকি একটা কলামের মাধ্যমে একটা ফুল ইনফরমেশন পাবো? একটা রোর মাধ্যমে। এই তো গুড। আমরা যদি কলাম হিসাব করি শুধু, যিনি বলছেন উনি ঠিক বলছে, যদি কলাম হিসাব করে দেখেন, কলাম কি, SID স্টুডেন্ট আইডি 101, এটার মাধ্যমে কিন্তু আমি কিছুই বুঝতেছি না। কিন্তু যদি একটা রো হয়, তাহলে কি রো হলে কি পুরাটাই, যার স্টুডেন্ট আইডি 101, নাম যে, অ্যাড্রেস অমুক, ক্লাস 8-এ পড়ে, ফোন নাম্বার তো, মেইল তো, এটা তাহলে একটা পূর্ণাঙ্গ তথ্য পাচ্ছি হচ্ছে আমরা একটা রো এর মাধ্যমে, নট কলামের মাধ্যমে, ঠিক আছে। বোঝা গেছে এই পর্যন্ত? জি ভাইয়া। এখন আমাদের হচ্ছে জি এখন জি। হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কুইরি লিখতে হবে। কুইরি মানে এই যে যেমন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন লিখি না আমরা,
ঠিক তেমনি এখানেও কিছু মানে অড লিখতে হবে। যেমন হচ্ছে আমরা প্রথমে যে একটা ডাটাবেস, এই যে ডাটাবেস তো প্রথমে আমাদের তৈরি করতে হবে। ডাটাবেসের নাম যে কোনো কিছু হইতে পারে, তবে আমরা যে প্রজেক্ট করব সেই প্রজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে হয়। সাপোজ আমরা যদি স্কুল ম্যানেজমেন্ট, একটা স্কুলে যদি আমরা ডাটাবেস তৈরি করি, তাহলে কেমন হইতে পারে যে করিম, এটা দিলে সমস্যা নাই, কিন্তু সামঞ্জস্যপূর্ণতা যেমন কি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। যদি একটা হসপিটাল থাকে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, আইটি থাকলে অমুক আইটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আর কি বোঝা যায়, মানে একটা স্ট্যান্ডার্ড নাম। এখন অন্য নাম দিলে যে সমস্যা তা না, ঠিক আছে। এখন আমাকে হচ্ছে ফার্স্টে কি করতে হবে, ডাটাবেস তৈরি করতে হবে। এর জন্য যে কুইরি, কুইরি বলতে হচ্ছে মানে আমি যে সেন্টেন্স বা যেভাবে ডাকবো সেটা, সেটার জন্য কি করতে হবে আমি লিখতেছি। আচ্ছা, আমি তাহলে কি করলাম, ক্রিয়েট ডাটাবেস, যেহেতু আমি ডাটাবেস তৈরি করতেছি, ক্রিয়েট ডাটাবেস স্কুল ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখন এইটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ডাটাবেসের নাম। ডাটাবেসের নামের ভিতরে স্কুলের পরে ম্যানেজমেন্ট আমরা কখনো স্পেস দিতে পারবো না, এই জন্য আমরা কি করব, আন্ডারস্কোর ইউজ করব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের প্রথম কুইরি কি, কোনো ডাটাবেস তৈরি করার জন্য যে কুইরি সেটা হচ্ছে কি ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম, এইটুকু হচ্ছে ডাটাবেসের নাম। এটা যে কোনো কিছু হইতে পারে। তাহলে কি হয়ে গেল, আমাদের একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। সাপোজ মনে করি এই যে অট ফাইলটা এক পেজেরই, মনে করি হচ্ছে এইটাই হচ্ছে আমাদের ডাটাবেস এক পেজের। যেহেতু হচ্ছে আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আমার এসকিউএল সার্ভারটা ইনস্টল করা নাই, অনেক ভারী সফটওয়্যার তো প্রায় 14 জিবির মতো, এই জন্য আসলে আমি একটা আনইনস্টল করে দিছি। তাহলে এখন বোঝা গেছে যে ডাটাবেস তৈরি করার জন্য হচ্ছে আমার যে কুইরি, এই যে লেখাটা আমি লিখলাম, এইটারে বলা হয় কুইরি, ঠিক আছে। তো এইটা দিয়ে যদি আমরা লিখি বা এইটা দিয়ে আমরা যদি এইটা লিখি, তাহলে কি হবে, সে একটা মনে করি যে এই হচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড এক পেজের, মনে করি এইটাই হচ্ছে একটা ডাটাবেস এক পেজের, তাহলে একটা ডাটাবেস তৈরি হলো। তার পরের সেন্টেন্স আমি কি বলছিলাম, যে ডাটাবেসের ভিতরে কি থাকে, অসংখ্য টেবিল থাকে। কারণ সে ডাটাগুলো কিসে সংরক্ষণ থাকে, আপনার টেবিলে থাকে। তো এখন আমরা যদি টেবিল তৈরি করতে চাই, এগুলো জাস্ট বেসিক, এগুলো আসলে জানা দরকার। তো টেবিল তৈরি করার জন্য জাস্ট সেম ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল। এখন টেবিলের নাম, এখন সাপোজ একটা স্কুলের জন্য যদি ম্যানেজমেন্ট সিস্টেম বানাই আমরা, তাহলে এখানে কি কি থাকতে পারে, একটা স্টুডেন্টের একটা টেবিল থাকতে পারে, যে আমার স্টুডেন্ট আছে স্কুলে কতগুলো স্টুডেন্ট আছে, টিচারদের থাকতে পারে, যে আমার স্কুলে এই টিচার গুলো আছে। তারপরে কি থাকতে পারে, আপনার হচ্ছে লাইব্রেরি থাকতে পারে, লাইব্রেরি একটা সেক্টর। তারপরে কি থাকতে পারবে, পেমেন্ট বা অ্যাকাউন্টস এর একটা সেক্টর, এই ধরনের। তাহলে ধরো হচ্ছে আমি আপাতত সাপোজ হচ্ছে আপনার স্টুডেন্টের জন্য যদি বানাই, তাহলে হচ্ছে কি ক্রিয়েট টেবিল STUDENT, স্টুডেন্ট লিখলেও হবে, যেহেতু হচ্ছে আমরা একটা জিনিস স্ট্যান্ডার্ড ফলো করতেছি বলতে অনেকগুলো স্টুডেন্টের ডেটাবেস তৈরি করতেছি, সো আমরা একটা স্টুডেন্টস দিতে পারি। এইটা লিখলে কি হবে, এইটা যদি আমি লিখি সাপোজ, এই যে এই কুইরিটা যদি আমি লিখি, তাহলে সে এরকম একটা টেবিল তৈরি হবে। জাস্ট স্পেসটা, এখানে রো কলাম কিছুই হবে না, কিন্তু জাস্ট এইটুকু মনে করি হচ্ছে এইটুকু জায়গা সে দখল করে রাখলো। আমি এক্সাক্ট এটাই না, মানে জাস্ট এইখানে এই স্পেসটুকু, এই যে মেইল ফোন নাম্বার সিটি বা এখানে রো কলাম নাই, তাহলে এইটুকু হলে তৈরি হয়ে গেছে কি আমার জাস্ট যে স্পেসটুকু নিবে টেবিলের জন্য সেইটুকু হয়ে গেল। এখন তার আগে হচ্ছে এইবার হলো, এখন হচ্ছে আমাদের ডাটা টাইপ শিখাইছিল স্যাররা, যখন যে কুইরি জাভা স্ক্রিপ্ট করছিল, মনে আছে কিনা যায় না, মেবি মনে আছে, তারপরেও আরেকবার একটু দেখাই। সেটা হচ্ছে আমরা যদি পূর্ণ সংখ্যারে প্রকাশ করি হচ্ছে ইন্টিজার, INTEGER ইন্টিজার, এটা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, লাইক 9, তারপর হচ্ছে আপনার 11 হইতে পারে। আচ্ছা, এগুলো কিন্তু জাস্ট মানে আলাদা আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টিজার, এর শর্টকাটে আমরা যেটা লিখি INT, ইন্ট, ঠিক আছে। এখন এরপরে আছে ফ্লট, ফ্লট মিনস হচ্ছে দশমিক, লাইক হচ্ছে 10.5 অথবা হচ্ছে 0.008, মানে হচ্ছে দশমিক স্তরে আমরা কি লিখি, ফ্লট। এফ হলো এটি, ফ্লটের কোন হচ্ছে শর্টকাট নাই, কিন্তু ইন্টিজারে আমরা অলওয়েজ হচ্ছে ইন্ট দ্বারা প্রকাশ করি। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে স্ট্রিং, ST স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং কেউ কি জানি আমরা স্ট্রিং কাকে বলে বা কি বৃত্তান্ত? আচ্ছা, স্ট্রিং হচ্ছে
ব্যাপারটা হচ্ছে স্ট্রিং হচ্ছে সবকিছু সংমিশ্রণ। যেমন আমার হচ্ছে এখানে সাপোজ হচ্ছে এক্সাম্পল, যেমন দরকার হচ্ছে SHAWON, আমার এর ভিতরে একটা @অফ লাগতেছে, 86 লাগতেছে, এরকম লাগতেছে, মানে সকল কিছু সংমিশ্রণ যেটা, সেটা হচ্ছে স্ট্রিং বলে। ঠিক আছে, এই এই যে জিনিসটা লিখলাম এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে ইন্টিজার। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, জি জি জি। ভাইয়া। এখন নেক্সট হচ্ছে কি, আমরা যেহেতু হচ্ছে এই যে লিখছি ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, তার মানে স্টুডেন্ট টেবিল বানানোর জন্য একটা জায়গা এইটুকু হোক বা এইটুকু হোক একটা বরাদ্দ করছে। এখন আমাদের এর পরের ধাপ হচ্ছে, কাজ হচ্ছে এই যে যেহেতু একটা জায়গা তৈরি করছে এর ভিতরে রো আর কলাম তৈরি করা। কারণ টেবিল মানে হচ্ছে সেখানে রো আর কলামের সমষ্টি, টেবিল মানে সেখানে রো আর কলাম থাকবে। তো আমরা আসলে ডাটাবেজে একটু হচ্ছে যেটা কাজ হয়, প্রথম হচ্ছে কলামের নামগুলো তৈরি করে ফেলতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কলাম নেমগুলো তৈরি করা। তারপরে এই যে এই রো, রো হচ্ছে যত আমরা ডাটা ইনপুট দিব তত পর 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 এরকম বাড়বে। এটার জন্য কোনো কিছু করা লাগে না। তাহলে আমাদের মেইন যে কাজটা হচ্ছে আগে প্রথমে কলামগুলো তৈরি করা, কয়টা কলম, কলাম। তারপরে যখন আমরা ডাটা ইনসার্ট করব তখন অটোমেটিক এখানে 7টা 10টা 2000 আপনি যত ডাটা দেন না কেন সমস্যা নাই। মেইন কাজ তাহলে হচ্ছে কলাম তৈরি করা। আচ্ছা, তাহলে কলাম তৈরি করার জন্য আমরা যে কুইরি লিখবো, ঠিক আছে, ক্রিয়েট টেবিল স্টুডেন্টস এর পরে লিখি। আচ্ছা, এখন আমার তো হচ্ছে আমি জাস্ট লিখলাম ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, এখন এটা জাস্ট তৈরি হয়ে গেল টেবিলটা, এই টেবিল মানে জায়গাটুকু। কিন্তু আমার যখন এই জায়গাটুকু তৈরি হয়ে গেল, এটা হচ্ছে একসাথে লিখতে হবে। তার মানে কি একসাথে লিখতে হবে বলতে, এখানে কি কি কলাম থাকবে, তাহলে ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, ঠিক আছে, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন আমি উপরেরটা খেয়াল করি, উপরেরটা যদি লিখি, এই যে প্রথম হচ্ছে আমাদের কি আছে, স্টুডেন্ট আইডি এস। এই যে আমি যে গ্যাপ দিলাম, আসলে এটা গ্যাপ না দিয়ে এইভাবে লেখা উচিত, স্পেস দিয়ে এস আইডি। আমরা যদি যেভাবে এখানে লিখবো, এটা SID যদি আমরা এইভাবে লিখি, তাহলে এই যে আমাদের টেবিলের যে কলাম নেমটা এই যে উপরে, এটা এইভাবে শো করবে। আমরা যদি এইখানে সাপোজ হচ্ছে ছোট হাতের আই দিই, তাহলে কিন্তু সে হচ্ছে এইখানে শো করবে হচ্ছে SID দিয়ে। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট আইডি এটা কি, যেহেতু একটা স্টুডেন্ট আইডি নিব, সেহেতু এটা মাস্ট বি হচ্ছে একটা ইন্টিজার, যেমন 101 102 বা 2। কারোর রোল কিন্তু ফ্লট কখনো হয় না, স্ট্রিংও হয় না, আইডি সবসময় ইন্টিজার। তাহলে আইডি লিখলাম ইন্ট, গেল। পরেরটাতে কমা দিলাম, ঠিক আছে। এখন পরে আছে কি নেম। আচ্ছা, নেমটা কি টাইপের হইতে পারে বলেন তো? নেমটা হচ্ছে একটা মান স্ট্রিং হতে পারে। স্ট্রিং, STR মানে হচ্ছে স্ট্রিং। আচ্ছা, এরপরে যেটা আছে নামের পরে অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং, গেল। এরপর হচ্ছে ক্লাস, ক্লাসও কিন্তু হচ্ছে ইন্টিজার, ক্লাস হচ্ছে ইন্টিজার। এরপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারও কিন্তু হচ্ছে ফোন, এটা হচ্ছে ইন্টিজার। আচ্ছা, মেইল এটা হচ্ছে স্ট্রিং, কেন আমরা তো বুঝতেছি। আর যদি কোথাও না বোঝা যায় তাহলে হচ্ছে বললে হচ্ছে সিটি, সিটি হচ্ছে আপনার স্ট্রিং দিতে পারেন বা হচ্ছে হ্যাঁ স্ট্রিং। আচ্ছা, এই পর্যন্ত তো বোঝা গেছে। এইটা যদি আমরা লিখি, এই যে স্টুডেন্ট আইডি সেটা ইন্টিজার, আমরা যেভাবে এখানে নেম যেমন ভাবে লিখছি, আমরা যদি এখন এনটা যদি ছোট হাতে দিই, তাহলে কিন্তু এইখানেও এনটা এরকম ছোট হাতের হয়ে যাবে। আমরা যদি এই কুইরিটা লিখি, তাহলে হচ্ছে যে ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, স্টুডেন্ট আইডি ইন্টিজার, নেম স্ট্রিং, তারপর হচ্ছে এই যে অ্যাড্রেস স্ট্রিং, ক্লাস ইন্টিজার। এইটা যদি আমরা লিখি, জাস্ট লিখে আমরা যদি কোলন দিয়ে মানে যে আমরা প্ল্যাটফর্মে করব, যদি এটা করে এন্টার দিই, তাহলে কি হবে, এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে। এখানে তখন কোনো ডাটা থাকবে না, বা এই যে পরের যেগুলো আছে এগুলো হচ্ছে কিছুই থাকবে না, জাস্ট এরকম আকারে থাকবে। এই যে একটা হচ্ছে আপনার যে দেখছেন, এই যে এই রোটা শুধু অনলি থাকবে, যে স্টুডেন্ট আইডি নেম, এটাই জাস্ট থাকবে। এখন আমাদের যেহেতু টেবিল তৈরি করা হয়ে গেছে, কলাম বানানো হয়ে গেছে। আচ্ছা, আমার এখানে একটা PDF আছে, আমি অবশ্য চাইলে গ্রুপে সবাইকে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি একটু, তাহলে সুবিধা হবে।
আচ্ছা, আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে, তাই না? পাওয়ার পয়েন্ট যেটা আছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এই যে দেখেন একটু সবাই, ক্রিয়েট টেবিল, এখানে টেবিল নাম মানে আমরা যে টেবিলের নাম দিয়েছিলাম স্টুডেন্টস দিয়ে বলছে কলাম নেম, কলাম টু বলতে এখানে কলামের নামগুলো দিতে বলছে। সাপোজ এই যে ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর, মানে একটা ইনস্ট্রাক্টর নামে হচ্ছে একটা টেবিল তৈরি করছে, এটা হচ্ছে টেবিলের নাম। ব্র্যাকেট দিয়ে এখানে কি কি কলাম হবে দেখেন, আইডি, আইডি ওরা ক্যারেক্টার রাখছে, সাপোজ হচ্ছে 5A। আপনি আইডি সবসময় ইন্টিজারই হয়, ক্যারেক্টার না দেওয়াটাই বেটার। তারপর হচ্ছে কি, পরের হচ্ছে কলামের নাম দিছে নেম, এটা হচ্ছে কি ভার্কার। আচ্ছা, ভার্কার দিলে একটা জিনিস বলে দিই, তার লিমিটেশন দিয়ে দিতে হয়। এটা হচ্ছে অবশ্যই, যদি এটা না লিখেন তাহলে হচ্ছে আপনাকে ইরর দেখাবে। কারণ কি, এখানে যদি নেমের পরে ভার্কার দিয়ে দেন 20, তার মানে হচ্ছে আপনাকে স্পেস সহ আপনি যে অ্যালফাবেট গুলা লিখবেন সেটা হচ্ছে 20-এর বেশি কখনোই নিবে না, আপনি 20-এর বেশি লিখতেই পারবেন না। আর এরপরে নট নাল, এই কথাটার মানে হচ্ছে আপনি ওই কলামে, সাপোজ আপনি যখন ডাটা ইনসার্ট করবেন তখন আপনি ওইখানে চাচ্ছেন যে না আমি এখানে কিছুই দিব না, তখন সে নিবে না, আপনাকে মাস্ট এটা একটা ভ্যালু দিতে হবে। নট নাল করে দেওয়া মানে মাস্ট একটা ভ্যালু দিতে হবে। এক্সাম্পল যদি বলি, যে আমরা অনেক সময় রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে যে দেখি যে ফর্মের উপরে একটা হচ্ছে আপনার স্টার মার্কিং মতো থাকে না কোনায়, যে এগুলো পূরণ করাই লাগবে। ঠিক নট নাল মানে হচ্ছে আপনাকে এটা মাস্ট ভ্যালু দিতেই হবে। তারপর ডিপার্টমেন্ট নেম দিছে, নেম এটা হচ্ছে ভার্কার, এটাও 20। আর স্যালারি, স্যালারি হচ্ছে নিউমেরিক 8-2, এটা দরকার নেই এখন অ্যাডভান্স লেভেলে, তারপরেও বলে যাচ্ছে। এখানে হচ্ছে 8-2 মানে হচ্ছে এখানে হচ্ছে যদি স্যালারিটা নিউমেরিক মানে সংখ্যা হবে, 8টা হচ্ছে ইন্টিজার, আর তারপর হচ্ছে 2টা সংখ্যা ফ্লট, মানে 2 মানে ফ্লট হচ্ছে 2 ঘর পর্যন্ত নিবে। এত দরকার নেই, স্যালারি আপনার ইন্টিজার দিয়েন। এটা যদি লিখি তাহলে হচ্ছে আমার এই এই যে আমি যদি এইভাবে সাপোজ এই যে যে কুইটিটা লিখছি, তার মানে কি আমার এই রোটা হচ্ছে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার হচ্ছে কাজ কি, আমার তো এই যে টেবিল তৈরি হয়েছে, এখানে তো ডাটা ইনসার্ট করা। এখন এই ইনসার্টের জন্য হচ্ছে আবার কুইরি আছে, আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখন হচ্ছে যেহেতু আমার ডাটা হয়ে গেছে, এখন আমি যদি হচ্ছে এখন হচ্ছে আমার হচ্ছে টেবিলে ডাটা দিতে হবে। এই ডাটা দেওয়ার জন্য কুইরি হচ্ছে ইনসার্ট ইনটু, INSERT, ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু কি, আমি কোথায় দিব, এই যে টেবিল, এই টেবিলের নাম সাপোজ হচ্ছে আমি দিই হচ্ছে স্টুডেন্ট, STUDENTS, স্টুডেন্টস। এই টেবিলটার নাম দিলাম হচ্ছে স্টুডেন্টস। তাহলে হচ্ছে যেহেতু আমি স্টুডেন্টস টেবিলে আমি ডাটা বসাবো, তাহলে ইনসার্ট ইনটু STUDENTS, স্টুডেন্ট। তারপরে একটা অর্ডার আসবে, সেটা হচ্ছে ভ্যালুস, VALUES দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু। ইনসার্ট ইনটু, এখন বলতে পারেন এখানে আই বড় হাতের, এখানে হচ্ছে সেন্সিটিভ না, এখানে যদি ছোট হাতের অক্ষর দিই সব ছোট হাতে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে জোরে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওই যে অনেকে, শোনা যাচ্ছে, জোরেও শোনা যাচ্ছে। তবে আপনি যে জিনিসগুলো টেবিল বলতেছেন অটোমেটিক তৈরি হবে, এটা জি, প্র্যাকটিক্যাল যদি জ্যাম্পে দেখানো যেত যে আমি এটা লিখলাম একটা টেবিল তৈরি হয়ে গেছে, বা আচ্ছা এটা লিখলাম এই জিনিসটা অলরেডি তৈরি হয়ে গেছে, এরকম প্র্যাকটিক্যাল হলে আচ্ছা মেবি আচ্ছা মনে হয় আর একটু ভালো হতো। আচ্ছা স্যার, দেখতেছি স্যার। কোয়ারি ক্রিয়েট টেবিল দিলাম আর টেবিলটা ক্রিয়েট হয়ে গেল, সেই টাইপের দেখেন ওইভাবে হয় কিনা। জি স্যার, আসলে এই আমি জ্যাম্পে আসলে স্যার কখনো কাজ করি নাই তো, এই জন্য আসলে স্যার যেটা হচ্ছে আসল ব্যাপার। আপনি আমি আচ্ছা, হচ্ছে স্যার, মাইস্কুয়েল এর যেই সফটওয়্যারটা আপনি আনইনস্টল করে দিয়েছেন ওইটার মাধ্যমে করেন? স্যার আমি করি হচ্ছে এসকিউএল সার্ভার, ওদের হ্যালো, আলাদা একটা সফটওয়্যার আছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, স্যার তো চলে আসছেন তাইলে। আচ্ছা, আচ্ছা আমি আচ্ছা কন্টিনিউ করতেছি, সমস্যা আচ্ছা, নেই। জি পড়াটা স্যার। কন্টিনিউ করুক, উনি ব্রেক দেওয়ার পরে আপনার একটা সময় আবার আপনার সঙ্গে আবার মিট করব। আচ্ছা জি স্যার, সমস্যা নেই, তার ভিতর আমি ইনস্টল করে নিব স্যার। ওকে ফাইন, ওইটা করে আচ্ছা রাখুন। আচ্ছা।
আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে গেলাম। আচ্ছা, MySQL এ আমরা মূলত চারটা পার্ট শিখবো। মূল যে বিষয়টা, সেই চারটা পার্ট কি? এটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েশন। ডেটাবেস ক্রিয়েশনটা খুবই সহজ একটা বিষয়, এটা একবারই করতে হবে আমাদের একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। এরপরে হচ্ছে টেবিল ক্রিয়েশন। ডেটাবেস ক্রিয়েশন এবং টেবিল ক্রিয়েশন দুটো একই জিনিস, একই ধরনের, শুধু অনলি একটু নামের পরিবর্তন। এরপরে যেটা করব সেটা হচ্ছে ডেটাবেস যে ইনসার্ট, মানে ডেটাবেসে ভ্যালু পাস করা। ধরেন আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা কন্টিনিউ করছি, আমরা ডেটাবেসে ভ্যালুটা পাস করছি, মানে ডেটাবেসে ভ্যালুটা সেভ করতেছি। সো এক কথায় বলতে পারেন ডেটাবেসে ভ্যালু সেভ করা। এবং আরেকটা পার্ট শিখবো যেটা হচ্ছে ডেটাবেস কোয়েরি, মানে ডেটাবেসকে আমরা যেভাবে ওয়ার্ডপ্রেসে ডাব্লিউপি কোয়েরি দিয়ে ডেটা নিয়ে আসতাম, লুপ করাতাম, তো এটা হচ্ছে সেই ডেটাবেস কোয়েরি। এই চারটা হচ্ছে মূল বিষয় ডেটাবেসের ক্ষেত্রে: ডেটাবেস ক্রিয়েশন, টেবিল ক্রিয়েশন, ভ্যালু ইনসার্ট এবং ডেটাবেস কোয়েরি। এই চারটা হচ্ছে মূল বিষয়। এরপরে আছে ডেটাবেস আপডেট, ডেটাবেস ডিলিট, ঠিক আছে? তারপরে ডেটাবেস কানেকশন দেওয়া, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল মার্জ করা, কানেক্টেড করা, ঠিক আছে? মাল্টিপল কোয়েরি, অনেক কিছু আছে। আমরা যেহেতু আমাদের MySQL এর আসলে আমাদের দরকার হচ্ছে এই মুহূর্তে পরিচিত হওয়া, বেসিকটা দরকার। তো মোস্ট ইম্পর্টেন্ট যে 4-5টা বিষয়, সেই 4-5টা বিষয় আমাদের MySQL এর জন্য ক্লাস হচ্ছে 2 দিন। এই 2 দিনে আমরা সেই 4-5টা বিষয় নিয়ে আলোচনা করব। এটা MySQL এর জন্য মানে ম্যান্ডেটরি একরকম। আমরা W3 স্কুল থেকে সহায়তা নেব এর জন্য। আপনারা সবাই W3 স্কুলে দেখবেন, এখান থেকে এই স্ট্যান্ডার্ডের কোডিংগুলো আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক হবে। এখানে দেখবেন MySQL এর কতগুলো বিষয় আছে, এই কয়টা বিষয় এরা কিন্তু দিচ্ছে। মানে আমি যে বিষয় কয়টা বললাম সেটা হচ্ছে ক্রিয়েট ডিবি, ক্রিয়েট টেবিল, ইনসার্ট ডাটা, গেট লাস্ট আইডি, ইনসার্ট মাল্টিপল ডেটা, তারপরে হচ্ছে প্রিপেয়ার, সিলেক্ট ডাটা, ফায়ার, অর্ডার বাই, ডিলিট, আপডেট, ডিলিট ডাটা। এই কয়টা বিষয় আছে, আমরা এই কয়টা বিষয় মূলত দেখব। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে ডেটাবেস ক্রিয়েশন এবং ডেটাবেস ক্রিয়েট টেবিল, এই দুটো। ঠিক আছে? তো ডেটাবেস এটা 3 ভাবে করা যায় MySQL ডেটাবেস। এটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড মেথডে একটা করা যায়, আর একটা করা যায় হচ্ছে পিডিএ মেথডে, পিডিএ দিয়ে করা যায়, আর একটা করা যায় হচ্ছে প্রসিডিউরাল যেটা, এটা দিয়ে। মানে এটা হচ্ছে নরমাল একটা সিস্টেম, সাধারণ সিস্টেম। আর যেটা একটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড মেথডে, এই একটা MySQL ডেটাবেস আছে, আর একটা আছে পিডিএ মেথড। আমরা প্রথমে বেসিক যেটা আছে সেটা শিখব, প্রসিডিউরাল, এটা শিখব প্রথমে। তারপরে আমরা অন্যান্য আরেকটা যেটা শিখবো, আমরা মূলত কাজ করব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম, কিন্তু আমরা প্রথমে বেসিকটা শিখে নিই, তারপরে অবজেক্ট ওরিয়েন্টেডে যাব। ঠিক আছে? তো ডেটাবেস কি এটা অলরেডি আপনারা জেনে ফেলেছেন যে ডেটাবেস কি, ডেটাবেসে কিভাবে ডেটা রাখা হয় এটা আপনারা জানতে পেরেছেন। আমি তখন ক্লাস দেখছিলাম, আমি ওইগুলাই আর কি মূল বিষয়, ডেটাবেস কি। এখন আমি আবার একটু এক্সাম্পল দিয়ে কাজ করতে পছন্দ করি। ঠিক আছে? আমাদের থিওরিটিক্যালি দেখাবো, প্লাস আমি এক্সাম্পল দেখাচ্ছি, সমস্যা নাই। আপনারা দেখেন আমরা জ্যাম্পে কিভাবে ডেটাবেস আমরা তৈরি করে, মানে জ্যাম্প সরাসরি ফাইল থেকে আমরা কিভাবে ডেটাবেস তৈরি করতে পারি। তার আগে আমরা আবার সেই লোকাল হোস্টটা একটু দেখি, ডেটাবেসটা আসলে কোথায় থাকে। আমাদের জ্যাম্প সেটআপ যদি সবার তো করা আছে, PHPMyAdmin, PHPMyAdmin এর এখানে হচ্ছে আমাদের সকল ডেটাবেসের লিস্টগুলো এখানে আছে, তাই না? আমরা যখন কোনো ডেটাবেস ক্রিয়েট করব,
সেই ডেটাবেসটা এখানে এসে স্টোর হবে, এখানে থাকবে। যেভাবে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য এখানে এসে সরাসরি ডেটাবেস ক্রিয়েট করতাম। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা তো ডেটাবেস ক্রিয়েট করছিলাম, এখান থেকে নিউতে ক্লিক করে ডেটাবেস ক্রিয়েট করছি, এখন কেন আমাদের আবার ফাইল থেকে ক্রিয়েট করতে হবে? হ্যাঁ, ডেটাবেস এখান থেকে নিউতে দিয়ে সরাসরি ক্রিয়েট করা যায়। আবার আমরা যদি কোনো কোডিং এর মাধ্যমে ডেটাবেস ক্রিয়েট করতে চাই সেটাও করতে পারি। আমরা যেটা করছিলাম আগে সেটা হচ্ছে ম্যানুয়ালি করেছিলাম, মানে এখান থেকে নিউ থেকে যেটা করবো এটা হচ্ছে ম্যানুয়ালি। আর আমরা কোড দিয়ে যেটা করবো এটা হচ্ছে ডাইনামিক্যালি, মানে কোডের মাধ্যমে ডেটাবেস ক্রিয়েশন করব। আমরা সেটাই দেখবো মাইস্কুয়েল এর। তো আমাদের পুরো প্রসেসটা হবে হচ্ছে একটা স্টুডেন্ট প্রসেস দিয়ে দেখায়, স্টুডেন্ট হেল্প। সেই প্রসেসে একটা ফোল্ডার করি স্টুডেন্টস। স্টুডেন্টস নামে একটা ফোল্ডার করলাম। আমাদের যে প্রথম কাজ স্টুডেন্টস এর ভিতরে index.php নামে একটা ফাইল তৈরি করা। ফাইল না ফোল্ডার তৈরি করতে হবে। এবং যেহেতু আমরা ডেটাবেস ক্রিয়েট করব, এখানে ক্রিয়েট db.php স্যার প্রথম নেমটা কি দিয়েছেন স্যার? ক্রিয়েট db নামে একটা ফাইল তৈরি করলাম, বা এখানে ডাটাবেস নামে একটা ফাইল তৈরি করলাম। এইটার ভেতরে আমরা ডাটাবেস ক্রিয়েশনের কোডগুলো রাখবো, আর ইনডেক্সটা আসলে দরকার আমরা ওই একটা বাটন রাখবো এখানে, যে ক্রিয়েট ডাটাবেস নামে একটা বাটন রাখবো। সেই বাটনের মাধ্যমে আমার ডেটাবেসটা ক্রিয়েট হবে। মানে ওই বাটনে ক্লিক করলে আমার ওই database.php ফাইলে চলে যাবে, সেখানে গিয়ে ডেটাবেসটা ক্রিয়েট হবে। আমরা লোকাল হোস্ট থেকে সেই স্টুডেন্টস ফোল্ডারে যাই। ক্রিয়েট ডিবিতে যাই। ক্রিয়েট ডিবিতে আমার কোনো ফাইল এখন এখানে দেইনি, হেল্প দেওয়া আছে। ডেটাবেস নামে একটা আমাদের ফাইল ছিল না এখানে, এই ফাইলের নামটা দিই। কপি করে দিই, ভুল যাতে না হয়।
ব্যাকে যাই, রিফ্রেশ দিই। এই ফাইলের ভিতরে এখন কিছু নেই। আমাদের ডেটাবেস কানেকশন তৈরির বিষয়টা এই ফাইলের ভিতরে করতে হবে। ফাইলটা আমরা পিএসপি তে লিখি, পিএসপি শুরু শেষ এর ভিতরে লাগে। এখন আমাদের মনে আছে আমরা যখন ওয়ার্ডপ্রেস সেটআপ করি যখন ওয়ার্ডপ্রেসটা সেটআপ করতাম তখন ডিবি নেম দিতাম আর কি দিতাম এখানে মনে আছে? ডাটাবেস নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, এটা দিতাম না? আর হোস্ট নেম দিতাম কি? লোকাল হোস্ট। তখন তো আমরা ডেটাবেস ক্রিয়েট করার পরে এটা দিতাম। ওটা হচ্ছে ডেটাবেস কানেকশনের জন্য। কানেকশনের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড আর হোস্ট নেমটা প্রয়োজন ডেটাবেস কানেকশন হয়। কারণ আমরা কোন ডেটাবেসে কানেক্ট করব সেই ডেটাবেসের একটা ইউজার নেম থাকে অবশ্যই। এটা লোকাল সার্ভারে থাকে না, কিন্তু লাইভ সার্ভারে থাকে। ইউজার নেম থাকে, ডেটাবেসের একটা পাসওয়ার্ড থাকে এবং সেই এফটিপি মানে সেই সার্ভারের হোস্ট নেমটা প্রয়োজন হয়। আমাদের এটা হবে কি? আমাদের এটা হচ্ছে লোকাল হোস্ট। আমরা তিনটা ভেরিয়েবলে এই তিনটা ইনফরমেশন দিয়ে দিই। হোস্ট নেম, লোকাল হোস্ট। আচ্ছা, আমরা এই সাথে থেকে এই লেখাটা দেখে নিই। যেহেতু আমরা এইখানে কপি নিয়ে কাজ করাবো, ঠিক আছে? প্রথমে আমরা দেখি কিভাবে মাইএসকিউএল এ কানেক্ট দিতে হয়। এটা হচ্ছে হোস্ট নেম না, এটা সার্ভার নেম বা হোস্ট নেম একই কথা। এইটুকু আমরা লিখব, সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। সার্ভার নেম বা হোস্ট নেম গাইবি। সার্ভার নেম লোকাল হোস্ট, ইউজার নেম কি হবে আমাদের? লোকাল হোস্টের রুট থাকে না, ইউজার নেম রুট, আর পাসওয়ার্ড থাকে হচ্ছে ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে আমাদের ডেটাবেসের জন্য কানেকশনের জন্য, মাইএসকিউএল কানেকশনের জন্য লাগবে, নট ডেটাবেস কানেকশন। মাইএসকিউএল কানেকশনের জন্য এই তিনটা জিনিস লাগবে। যখন আমরা কোনো লাইভ সার্ভারে কাজ করব, তো যাই হোক এই তিনটা জিনিস যদি থাকে তাহলে ঠিক আছে। এখন আমাদের সেই ডেটাবেস কানেকশনের যে সিনট্যাক্সটা সেটা লিখতে হবে। ডেটাবেস কানেকশনের জন্য কি সিনট্যাক্স আমরা একটু দেখি। তো ডেটা আমরা যেহেতু এখন শিখতেছি হচ্ছে প্রসিডিউরাল মেথড। তো প্রসিডিউরাল মেথডটা হচ্ছে প্রাইমারি মেথড ডেটাবেস কানেকশনের জন্য। এটার পরে আমরা হচ্ছে ওপি সিস্টেমে অবজেক্ট ওরিয়েন্টেড মেথড দেখব। তো ডেটাবেস কানেকশনের জন্য হচ্ছে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে MySQL I কানেক্ট। MySQL I কানেক্ট এই ফাংশনটা লিখতে হবে। MySQL I underscore connect। এই ফাংশনের মাধ্যমে আমাদের মূলত MySQL সার্ভার নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড এটার প্যারামিটারগুলো দিয়ে দিতে হবে। আর যখন আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে, ডেটাবেস কানেকশনের জন্য এই তিনটার সঙ্গে ডেটাবেস নামটাও দিয়ে দিতে হবে। যেহেতু এখন আমরা ডেটাবেস ক্রিয়েট করিনি, আমরা ডেটাবেস ক্রিয়েট করব, এখন আমাদের প্রয়োজন MySQL এর প্রথমে কানেকশন দেওয়া। তো সিরিয়ালাইজ, লোকাল হোস্ট, রুট এবং পাসওয়ার্ড এই তিনটা দিয়ে দিলে MySQL কানেক্ট হয়ে যাবে। ইউজার নেম, সার্ভার নেম, ইউজার নেম, এরপরে হচ্ছে পাসওয়ার্ড। এটা দিলেই আমার ডেটাবেস কানেকশনটা হয়ে যাবে। সরি, MySQL কানেকশনটা হয়ে যাবে, নট ডেটাবেস কানেকশন। MySQL কানেকশনটা হয়ে যাবে। এখন আমাদের দেখার দরকার যে এই MySQLটা কানেক্ট হলো কিনা। যদি কানেক্ট হয় তাহলে
ইফ কানেক্ট, যদি কানেক্ট হয় তাহলে রেজাল্টটা কি ট্রু হবে, আর যদি কানেক্ট না হয় তাহলে রেজাল্ট হবে ফলস। মানে যদি কানেক্ট হয় তাহলে রেজাল্ট হবে ট্রু, কানেক্ট না হলে রেজাল্ট হবে ফলস, মানে জিরো রিটার্ন করে। আমরা এই চেকারটা বসাবো যে এটা কানেক্ট হলো কি। যদি কানেক্ট হয় তাহলে সার্ভারের কাছ থেকে যে রিপ্লাইটা আসে কানেক্টেড, মানে ট্রু, ট্রুটা রিটার্ন করে। এই মাইস্কুয়েল কানেক্ট এটা মানে অন রিটার্ন করে। তো আমরা এটাকে একটা ভেরিয়েবলে রাখি, কানেক্ট কানেক্ট নামে একটা ভেরিয়েবলে রাখি। কানেক্ট নামে একটা ভেরিয়েবলে যে লিখি যে if if not connect দেব নাকি if connect দেব, কোনটা আপনারা বলেন? যদি if connect দিই তাহলে কানেক্ট হওয়ার পরে কি রিপোর্ট সেটা দেখাবে প্রথমে, আর কানেক্ট না হলে দেখাবে এই else এর রিপোর্ট। আর যদি if not connect দিই তাহলে সেক্ষেত্রে প্রথমটায় দেখাবে হচ্ছে not connected হওয়ার ফলে যে ডেটা সেটা দেখাবে প্রথমটায়। যেহেতু আমাদের নট কানেক্ট হলে কি হবে সেটা চেকার দেওয়ার দরকার নাই, আমাদের কানেক্ট নট, যদি কানেক্ট না হয় তাহলে কি হবে এই চেকারটা দিই। যদি কানেক্ট না হলে কি মেসেজ শো করবে এটা এখানে লিখতে হবে। তো আমরা সেই চেকারটা বসাবো যে ইফ নট কানেক্ট, যদি কানেক্ট না হয় তাহলে ইকো সহজ জিনিস নট আচ্ছা কানেক্ট না হলে আমাদের এইটা ইকো না, ইকো আমরা দিতে পারি যদি কানেক্ট হয়, আর যদি কানেক্ট না হয় সেক্ষেত্রে আমাদের এই কানেকশনের একটা ডাই করে দিতে হবে, ডাই, এটা ডাই হয়ে যাবে, কানেকশনটা ডাই হয়ে যাবে এবং লেখা থাকবে হচ্ছে কানেকশন ফেইল্ড। যদি মাইস্কুয়েল কানেক্ট না হয় তাহলে সেক্ষেত্রে কানেকশনটা ডাই দিয়ে দিতে হবে, ডাই হয়ে যাবে এবং রেজাল্টটা আসবে হচ্ছে connection failed. Connection failed. সাথে সাথে একটা MySQL error একটা ফাংশন আছে, সেই ফাংশনটা চলে আসবে কেন ফেলড হলো, একটা error মেসেজ যেটা আমার MySQL থেকে দিবে পাঠাবে সেটা এখানে ডিসপ্লে করে দিবে। MySQL থেকে যে রিপোর্টটা পাঠাবে সেটা লিখবে হচ্ছে MySQLi underscore connect, তারপরে হচ্ছে error চলে আসছে। এই ফাংশনটা কল করা মাত্র কি হবে, MySQL থেকে যে error কানেকশনের যে রিপোর্টটা দিবে সেটা এখানে দেখা যাবে। এটা হচ্ছে আমার MySQL কানেকশন দেওয়ার সিস্টেম। এটা আমি ডেটাবেস ক্রিয়েট করি, ডেটাবেস কোয়েরি দিই, আর ডেটাবেস ইনসার্ট করি টেবিল, ডেটাবেস ডিলিট করি, আর যাই করি না কেন প্রথমে আমার এই MySQL কানেক্টর দিতেই হবে। MySQL কানেক্টটা আমার দিতেই হবে প্রথমে, এটা বাধ্যতামূলক। তারপরে হচ্ছে কাজ, যদি কানেক্ট না হয় তাহলে একটা এরর দিবে, ডাই হয়ে যাবে। আর যদি কানেক্ট হয় তাহলে এটার ভিতরে ঢুকবে না, কানেক্টটা যদি হয় তাহলে এটার ভিতরে চেকারের ভিতরে ঢুকবে না, না ঢুকে সরাসরি এর পর থেকে কাজ করা শুরু করবে। তো যদি আমার MySQL কানেক্ট হয়ে যায় তাহলে আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডেটাবেস ক্রিয়েটের জন্য যেটা এখানে কাজ করতে হয় যেভাবে, সেটা হচ্ছে একটা ডাবল কোটেশন স্ট্রিং ভ্যালুতে লিখতে হয় ক্রিয়েট, এটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন, ডেটাবেস, তারপরে একটা স্পেস দিয়ে ডেটাবেসের নাম স্টুডেন্ট আন্ডারস্কোর ডাটা। আচ্ছা
নামের ক্ষেত্রে যেটা নামটা হবে এমন ভাবে এখানে কোনো স্পেস হবে না, আপনার স্পেশাল কি ব্যবহার করতে পারেন, হ্যাশ, ফ্যাক্ট, এগুলো হাইফেন ব্যবহার করবেন না, হাইফেন স্ল্যাশ এগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। এই লেখাটা দিলেই আমার ডেটাবেস ক্রিয়েটের জন্য ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে এই লেখাটা দিলে, ঠিক আছে? এই লেখাটা যদি দেই তাহলে ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি বুঝবো কিভাবে আমার ডেটাবেস ক্রিয়েট হলো কিনা, তাই না? আমি কিভাবে বুঝবো যে আমার ডেটাবেস ক্রিয়েট হলো কিনা? কি করলে বোঝা যায় বলেন তো দেখুন আগে। যদি আমরা আগের যেটা যদি আমরা আগে যেভাবে করছি এভাবে যদি আমরা একটা চেকার বসাইতে পারি যে কানেকশন পেলো কিনা, এই চেকারটা যদি বসাতে পারি তখন সেক্ষেত্রে আমাদের যেটা হবে যে ডেটাবেসটা ক্রিয়েট হলে একটা রিপোর্ট আমাদেরকে দিয়ে দিবে। সেটা কেমন? তাহলে একইভাবে এটাকে একটা ভেরিয়েবলে রাখি, MySQL নামে একটা ভেরিয়েবলে রাখি। MySQL নামে একটা ভেরিয়েবলে রাখি, তারপর একটা কোয়েরি চালাই। কোয়েরিটা কি? MySQLi underscore query। এই কোয়েরির ভিতরে যেটা লিখবো সেটা হচ্ছে যে দুইটা, প্রথমে কানেকশন হলো কিনা, কানেক্টেড কিনা সেটা MySQL কোয়েরি করতে গেলেও আমার কানেকশন ডেটাবেস MySQL কানেকশনটা দিতে হবে। প্রথমে MySQL কানেকশন, তারপরে আমার ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট ডেটা, এইটা আছে কিনা, এই স্টুডেন্ট ডেটা, এই ডেটাবেস ক্রিয়েট ডেটাবেস ক্রিয়েট ডেটা স্টুডেন্ট, এটা মানে ডেটাবেসটা ক্রিয়েট হয়েছে কিনা, এটা হচ্ছে MySQL কোয়েরি দিয়ে এই ডেটাবেসটা খুঁজে দেখা হবে কিনা, আবার আরেকবার রিপিট এগেইন করা হবে। তো যদি আমার ডেটাবেসটা ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে অবশ্যই সেকেন্ড টাইম আর ক্রিয়েট হবে না। যদি ক্রিয়েট আগে হয়ে থাকে তাহলে সেকেন্ড টাইম আর ক্রিয়েট হবে না, আর যদি না হয়ে থাকে তাহলে এই MySQL কোয়েরি দিলে এখানে ডেটাবেসটা ক্রিয়েট হয়ে এখানে কোয়েরিতে চলে আসবে যে হ্যাঁ এই রেজাল্টটা ট্রু আসবে, কানেকশন ঠিক আছে, MySQL ডেটাবেসে ক্রিয়েট ঠিক আছে, তার মানে রেজাল্টটা হচ্ছে ট্রু। তো আমি ইনসার্ট করে এটাকে একটা ভেরিয়েবলে রাখি, কোয়েরি নামে একটা ভেরিয়েবলে রাখি। কোয়েরি নামে একটা ভেরিয়েবল রাখি। এখন একটা চেকার বসাই, চেকারটা হচ্ছে if query, if query যদি কোয়েরিটা সাকসেসফুল হয় তাহলে কি হবে, ইকো করো ডেটাবেস successful। এলস হলে রিপোর্ট যেটা আসবে সেটা হচ্ছে error creating database। error মেসেজ আসলে MySQL একটা error মেসেজ পাঠায়, MySQL একটা error মেসেজ পাঠায়, তো সেই error মেসেজটাকে আমাদের
মাইস্কুয়েল এরর নামে একটা ফাংশন দিয়ে ফাংশন লিখতে হবে এই জন্য। সেই ফাংশনের ভেতরে পাঠাবে মাইস্কুয়েল আর এরর এই ফাংশনে এই ফাংশন আর এই ফাংশনের ভিতরে ওই মাইস্কুয়েল কানেক্টটা লিখে নিতে হবে। মাইস্কুয়েল কানেক্ট নিয়ে তারপরে সেই মাইস্কুয়েলের কি হলো মানে রেজাল্টটা কি আসলো সেটা পাঠাবে। সবকিছু মোটামুটি এরর হোক আর যাই হোক না কেন সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমার মাইস্কুয়েল কানেকশনটা ক্লোজ করে দিতে হবে। মাইস্কুয়েল এর কাজ হচ্ছে এইটুকুই, কানেকশন যখন দরকার তখন কানেক্ট নিব, কানেকশন যখন দরকার না কাজ যখন শেষ হয়ে যাবে তারপরে এটাকে কানেকশনটা ক্লোজ করে দিব। যখনই কানেকশন দরকার, যতবার ডেটা ইনসার্ট করা দরকার, লুপ করা দরকার, আমার রিফ্রেশ দেওয়া মাত্রই কানেকশন হবে। কানেকশন নিয়ে সবকিছু কাজ কাম শেষ করে তারপরে কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। তার মানে এরকম যে হাঁড়িতে ভাত রান্না করার পরে হাঁড়ি ধুয়ে আবার রেখে দেয় শেষ। এটা কি এমন নাকি যে একবার হাঁড়ি কিনলাম ভাত রান্না করব পরে যখন আর ওই হাঁড়ি ব্যবহারের প্রয়োজন হবে না তখন ধুয়ে রেখে দেবো, এরকম নাকি প্রতিবার রান্না করার পরে ধুয়ে রেখে, প্রতিবার রান্না করার পরে ধুয়ে রেখে। তেমনি এখানেও যে আমরা কাজটা শেষ করার পরে এটা ক্লোজ করে রেখে দেব। MySQL I close, এটার ভিতরে কানেকশনটা উল্লেখ করতে হবে। এইটা এখন এই ফাইলটা রান করা মাত্রই আমার একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে স্টুডেন্ট ডেটা নামে। কোথায় হবে? লোকাল হোস্ট। দেখি হয় কি হইলে ভালো, না হলে আরো ভালো। কোথায় আছে দেখেন, ডেটাবেস ক্রিয়েট সাকসেসফুলি। কি নামে আছে ডেটাবেসটা? স্টুডেন্ট ডাটা। স্টুডেন্ট ডাটা নামে আছে। দেখি স্টুডেন্ট ডাটা নামে কোনো এখানে তৈরি হয়েছে কিনা। এই দেখেন স্টুডেন্ট ডেটা। আসছে স্টুডেন্ট ডেটা নামে একটা এটা ছিল হচ্ছে এতক্ষণ বলানোর উদ্দেশ্য। এর আগে ক্লাস নিচ্ছিল কে জানো আমাদের? স্যার আরাফাত ভাই, আরাফাত 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 রহমান। আরাফাত সাহেব এটাই বোঝাইতে চাচ্ছি এতক্ষণ। ঠিক আছে, সেটার প্র্যাকটিক্যাল হচ্ছে এটা। এটা আপনারা করে ফেলেন নিজ হাতে, দেখে দেখে লিখে ফেলেন। এটা একবার লিখবেন, লেখার পরে হচ্ছে বাকি কাজ করবেন।
এই ফর্মগুলো কি বলে ভিউটা কি একটু জুম করা যায়? দেখতে খুব কষ্ট হচ্ছে। এই যে এটা করা আপনাদের আচ্ছা হইলে ভালো। বাকি আছে কাজে, এটা রাখবো নাকি নেক্সট পার্টে যাবো? স্যার 1 মিনিট একটু রাখেন।
স্যার হয়েছে? ডেটাবেস কানেকশন মানে ক্রিয়েট হয়ে গেছে, দেখেন তো সাকসেস মেসেজ দিছে। কি দিছে সাকসেসফুল মেসেজ? তাহলে আপনার লোকাল হোস্ট ডেটাবেস ক্রিয়েট কমপ্লিট। এটা ছিল হচ্ছে প্রসিডিউরাল সিস্টেম এন্ড ডেটাবেস কানেক্ট ওই মেথড। এরপরে আমরা শিখব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মেথড। অবজেক্ট ওরিয়েন্টেড মেথড দেখবো না, এটাতেই খুশি। আমরা ক্লাস কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড মেথডই করব। ভাই অবজেক্ট ওরিয়েন্টেডটা একটু দেখান, ওইটা আমিও পারি না। আমরা এটা দেখালাম বেসিক, তো অবজেক্ট ওরিয়েন্টেডে কিন্তু আমরা এই মাইস্কুয়েল কানেকশনটা করব, ঠিক আছে? তো দেখেন এইখানে এই জায়গাটাতে আমি অবজেক্ট ওরিয়েন্টেডে চেঞ্জ করে ফেলাচ্ছি। তেমন কিছু না, সামান্য কিছু কোড পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন ঠিক না, কিছু কমে যাবে। অবজেক্ট ওরিয়েন্টেডে কোনো কিছু ক্রিয়েট করতে গেলে নিউ কোনো ফাংশন কল করলে তার আগে নিউ লিখতে হবে। তার ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে ক্লাস, তো এখানে তো ফাংশন MySQLi কানেক্টেড হচ্ছে ফাংশন। আর হ্যাঁ এটার আগে MySQLi এর আগে এখানে আমরা নিউটা লিখতে হবে, নিউ লিখে ক্লাস কল করতে হবে। তো অবজেক্ট ওরিয়েন্টেডে MySQL কানেক্টেড ক্লাস নেম হচ্ছে অনলি MySQLi, তাই তো? হ্যাঁ, অনলি MySQLi এটা হচ্ছে ক্লাস নেম। ওই ক্লাসের ভিতরে যে প্যারামিটার গুলো আছে এগুলো দেওয়া থাকবে, তাই এটা হচ্ছে দিলে আমার MySQL কানেকশনটা হয়ে যাবে। তো এরপরে যেটা সেটা হচ্ছে MySQL এরপরে যেটা সেটা হচ্ছে MySQL এরর চেক। MySQL এররের ক্ষেত্রে যেটা আছে সেই চেকারটা হচ্ছে যে এই আমরা যখন MySQL কানেকশনের ভেতরের যে বিষয়গুলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেডে আছে এগুলো হচ্ছে আমার অবজেক্ট হিসেবে আছে। অবজেক্ট ওরিয়েন্টেড সবকিছু অবজেক্ট হিসেবে আছে। তো কোনো অবজেক্টকে কোনো ভেরিয়েবলে যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টকে শো করাতে গেলে বা কোনো ভেরিয়েবলের আন্ডারে কোনো অবজেক্টকে শো করাতে গেলে আমরা কিভাবে করি? কোনো ভেরিয়েবলের অবজেক্টকে সেই ভেরিয়েবলের নেম হাইফেন গ্রেটার দ্যান দিয়ে অবজেক্টের নেম, তাই না? তো আমাদের যখন অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমে আমরা যখন MySQL কানেক্ট করব তখন আমরা সরাসরি চেকার দিব যে কোনো এরর ভ্যালুটা আসছে কিনা, কোনো এরর ভ্যালুটা এখানে আসছে কিনা। তো এখানে লিখবো হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম হচ্ছে কানেকশন, এরপরে আমরা যে অবজেক্টের যে নামটা দিব সেটা হচ্ছে কানেকশন এরর। এখানে অবজেক্টের নাম যেটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেডে আছে সেটা হচ্ছে কানেকশন এরর। এটাকে আমরা অবজেক্টের নাম এখানে সরাসরি দিয়ে দিব। কানেকশন এরর নামে কোনো মেসেজ আসছে কিনা, ইফ কানেকশন এরর কানেকশন হাইফেন গ্রেটার দ্যান কানেকশন এরর, মানে এই নামে যদি কোনো এর ভিতরে যদি কোনো মেসেজ আসে তাহলে এটার ভিতরে ঢুকবে, ঢুকে আবার এই মেসেজটাকেই ও ডিসপ্লে করা হবে, মানে এই মেসেজটাকেই হচ্ছে ডিসপ্লে করা হবে। ঠিক আছে, যদি মেসেজ আসে তাহলে ঢুকবে এবং না আসলে এই মেসেজটাকে ডিসপ্লে করা হবে।
কানেকশন ফেল লিখে এরর মেসেজটা ডিসপ্লে করে। আমার কানেকশন এরর কমপ্লিট। এরপরে কি আছে? এরপরে হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেস ক্রিয়েট। তো ডেটাবেস ক্রিয়েটের ক্ষেত্রে ওই মাইস্কুয়েল ইকুয়াল টু ক্রিয়েট ডেটাবেস, ওটা যা আছে তা একই থাকবে। ঠিক আছে, যেটা আছে আমাদের ওটা একই থাকবে এখানে। শুধু পার্থক্যটা কি হবে? পার্থক্য হবে হচ্ছে এখানে আমাদের মাইস্কুয়েল কোয়েরিজ যেটা আছে এখানে হচ্ছে অনলি কোয়েরি লিখতে হবে। অনলি কোয়েরি লিখে আমাদের কানেক্টটা তো এটা আমাদের এই সিস্টেমে আমরা যে আগে যে সিস্টেমে করছি সেই সিস্টেমের কানেকশন তো আমরা ফাংশনের ভেতরে লিখে দিয়েছি। ঠিক আছে, এখন যেটা করতে হবে, এখন কানেকশনটা আগে লিখতে হবে, আগে লিখে কোয়েরি চালাতে হবে। এরপরে এই কোয়েরিটা ট্রু কিনা এটা চেক আপ দিতে হবে। মানে এখানে ট্রু ভ্যালু পাস হবে, হ্যাঁ মাইস্কুয়েল কানেকশন ক্লিয়ার। ট্রু রিটার্ন করবে এই কানেকশন ইকুয়াল টু ট্রু। যদি ট্রু হয় তাহলে ডেটাবেস কানেকশন সাকসেসফুল, আর যদি ফলস হয় তাহলে একটা এরর মেসেজ এখানে শো করবে। সেই এরর মেসেজও একই সিস্টেম, সেটা হচ্ছে কানেকশনের সঙ্গে এরর মেসেজ নিয়ে নেবে। কানেকশনের সঙ্গে একটা এরর মেসেজ নিয়ে নেবে। এই যেমন এখানে লিখছি মাইস্কুয়েল এরর, মাইস্কুয়েল আই এরর, ভিতরে লিখছি কানেক্ট, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডে এটা লিখতে হবে হচ্ছে মাইস্কুয়েল আই বার। তাহলে ক্লোজের ক্ষেত্রে কি হবে? ক্লোজের ক্ষেত্রে হবে একই। কিন্তু এই ক্লোজের ক্ষেত্রে ক্লোজের এই ফাংশনের লাস্টের যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটা রাখতে হবে। মাইস্কুয়েল আই ক্লোজ। এখন আমরা আবার একটু রিলোড দিয়ে দেখি কি ঘটে। ঘটনাটা ঘটছে, ভালোই ঘটছে, ঠিকই ঘটছে। Error creating database cannot create database student database exist। কেন এই মেসেজটা কেন আসলো কে বলতে পারে? এটা তো এই নামে ডাটাবেস আছে আগে। হ্যাঁ, ডেটাবেসে অলরেডি এটা আমরা আগেই ক্রিয়েট করে ফেলেছি, এই কারণে এটা আছে। দেখেন তো এরর ক্রিয়েটিং ডেটাবেস আমি কোন কথাটুকু লিখে দিয়েছিলাম। এরর ক্রিয়েটিং ডেটাবেস এই কথাটুকু আমি লিখে দিয়েছি। বাকি অংশটুকু কি আমি লিখছি? এটা হচ্ছে মাইস্কুয়েল থেকে আমার কাছে রিটার্ন পাঠাইছে এই ডেটাটা। এই যে টেক্সটটা ক্যান নট ক্রিয়েট ডেটাবেস স্টুডেন্ট ডেটা ডেটাবেস এক্সিস্ট, এটা আমার মাইস্কুয়েল আমার কাছে মানে থ্রো করে পাঠিয়েছে। কিভাবে পাঠালো? এটার মাধ্যমে। and down fall and click start. Now give it a name. This I'm doing create repository. Now you can see test WordPress repository is created. Go to the branch and click th-pages. There you go. Just click on the update. Now all the WAMP will be recent, this is, but of course actually click on it
স্যার এটা কি সিনেমা দেখতেছেন না টিউটোরিয়াল দেখতেছেন কোনটা? এখন আরেকবার আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেমে করে ট্রাই করেন। ওইটাও থাক, আপনাদের আগে যেটা করছিলেন ওইটাও থাক, ওইটা আলাদা করে রাখেন, রেখে এটার ভিতরে কমেন্টস করতে কমেন্টস করে এর ভিতরে আবার নতুন করে লিখেন, অথবা ওইটা চেঞ্জ করে দেন, সমস্যা নেই, কোথায় কোথায় চেঞ্জ বুঝতে পারবেন। এই ডেটাবেস ক্রিয়েশনটা হওয়ার পরে, এই অবজেক্ট ওরিয়েন্টেড এটা হওয়ার পরে আমরা একটা ব্রেকে যাবো, তারপরে হচ্ছে আমরা টেবিল করা শিখব। টেবিল স্যার এই কোডটা দিয়ে স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। মানে আমার কথা কি রিপিট হচ্ছে নাকি স্যার? না রিপিট হচ্ছে না। স্যার বুঝলাম স্যার, কোড স্যার আমি টেস্ট করে দিচ্ছি, মানে আমি যেটা বলছি আমি সেটাই নিজে শুনতে পাচ্ছি। আপনারটা আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আমি তো অনলি আপনারটাই শুনতে পাচ্ছি, আমারটা পাচ্ছি না। স্যার এখন মনে হয় ঠিক করে শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার দুইটা ডিভাইসে কানেক্টেড, আপনি একটা ডিভাইসের অফ করে দেন, মাইক্রোফোন অফ করে দেন একটা ডিভাইসের। জি স্যার এখন ঠিক আছে স্যার। স্যার এই লাস্টের এলস এর পরে যে কোডটা দিয়ে দিচ্ছেন স্যার, সেটা যদি একটু দিতেন স্যার, আমার এই লাইনটা একটু এরর আসতেছে স্যার। কোনটা এরর আসতেছে? স্যার 22, 23, 24 স্যার, এই তিনটা লাইন। কত নাম্বার লাইন? লাইনটা বলেন। স্যার 22, 23, 24 স্যার। আচ্ছা, কত বুঝতে পারি? স্যার এলস এর অংশটুকু চাচ্ছে, ইফ এর পরে এলস লাস্টের 22, 23, 24। ও আচ্ছা, এলস এর পরে যেটা দিচ্ছে দেখা যাচ্ছে না, একটু দেখেন। জি স্যার। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। এলস এর পরের কোডটা কি আপনাকে দিব নাকি আপনি লিখতে বুঝতে পারতেছেন না? স্যার যদি একটু দিতেন স্যার, আমি কোড মানে সেম কোড দিচ্ছি আর কি, কোনো একটা এরর আসতেছে স্যার, যদি একটু দিতেন ভালো হতো আর কি। তা আপনি দেখেন, কোডটা মিলাই দেখেন, এই দুই লাইনে তো এমন কিছু নাই, যদি এরর আসে আচ্ছা স্যার, আমি স্যার মিলিয়ে দেখছি স্যার। এরর তো আসবে, কারণ আমার এই নামে ডেটাবেস তো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, সো এরর তো দেখাবে। এরর দেখালেই তো ঠিক আছে। ভাই ইন্ডেক্স পেজটা একটু ওপেন করেন না?
সেই অংশটুকু আপনারা করতে থাকেন, আমি এই ফাঁকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আর অ্যাটেন্ডেন্সের পরে আমাদের একটা ব্রেক থাকবে, ব্রেকের পরে স্যার দেখাবেন কিভাবে টেবিল ক্রিয়েশন করতে হয় সেটা আপনারা করেন। প্লাস এদিকে একটু খেয়াল রাখেন, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আচ্ছা, নাম কল করছি। ফারিয়া তাবাসসুম, এস এম মুস্তাকিম বিল্লাহ, খন্দকার আরিফ হোসেন, এমডি ফরহাদ হোসেন চৌধুরী। প্রেজেন্ট ভাইয়া। কেউ একজন একটু চ্যাট বক্সটা ফলো করেন, কেউ অ্যাটেন্ডেন্স দেয় কিনা দেখেন। ওকে। মনোজিৎ সাহা, প্রান্ত কুমার সাহা, বিপ্লব কুন্ডু, এমডি মেহেদি হাসান শাকিল, প্রেজেন্ট স্যার। মুগ্ধ সাহা, গোলাম রহমান। স্যার মুগ্ধ সাহা প্রেজেন্ট দিছে, প্রান্ত সাহা। ওকে, গোলাম রহমান, মুগ্ধ সাহা, জি ভাই প্রেজেন্ট। মনোজিৎ সাহা প্রেজেন্ট দিছে। মনোজিৎ সাহা, প্রান্ত সাহা। ওকে, মুগ্ধ সাহা। ঠিক আছে। এমডি ওমর ফারুক, জি স্যার প্রেজেন্ট। এমডি আল হেলাল, এমডি সোহান গাজী, এমডি মাহাদি হুসাইন, আজি ইমরান সজল। ওকে। প্রেজেন্ট। রাহুল বণিক। ওকে। স্যার প্রেজেন্ট। হাবিবা খাতুন, বিকাশ কুমার সাহা, এস এম ইমন ইসলাম। আসিফ আল ফাতা, প্রেজেন্ট স্যার। আরাফাত রহমান, ইয়েস স্যার, প্রেজেন্ট। ওকে। শাওন শিকদার, প্রেজেন্ট স্যার। এমডি আমির হামজা, আরিফ হুদা অঙ্গন, প্রেজেন্ট স্যার। গোলাম মুস্তফা, কেউ কি অ্যাটেন্ডেন্স দিতে বাকি আছেন? আমাদের অ্যাটেন্ডেন্স পর্ব শেষ। দুইটা সিস্টেমে ডাটাবেস ক্রিয়েশন কলার স্যার যেটা দেখাইছেন, আপনাদেরকে দুইটা সিস্টেমে ডাটাবেস ক্রিয়েশন হয়ে গেছে? সেকেন্ড যে ইরোটা দেখাচ্ছিল, আপনারা ডাটাবেসের নামটা চেঞ্জ করলেই ওইটা সাকসেস হয়ে যাবে, ওইটা আপনার ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে অন্য কোনো নামে, নামটা চেঞ্জ করলেই হয়ে যাবে। এই অংশটুকু বুঝতে তো কারো কোনো প্রবলেম নাই আশা করি। না স্যার বুঝেছি স্যার, এখন প্র্যাকটিস করছি। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন।
প্রান্ত শাহ তো খুব রেসপন্স করছে আজকে দেখছি, ভেরি গুড। বাট আগের থেকেই আপনার রেসপন্সটা আমরা এক্সপেক্ট করতেছিলাম, বিশেষ করে প্রান্ত সাহা, মুগ্ধ সাহা, মনোজিৎ সাহা, আপনারা তেমন একটা রেসপন্স করতেন না, বাট আজকে প্রান্ত সাহা ভালো রেসপন্স করতেছে, ভালো লাগতেছে। অলওয়েজ রেসপন্স করলে খুব ভালো লাগে। আচ্ছা, আমরা যদিও একটু ব্রেকে যাব। আচ্ছা আচ্ছা, আপনি এইগুলো হচ্ছে বুঝতে পারতেছেন, এই জন্য আপনি এগুলোতে রেসপন্স করতেছেন। তো আগের কাজগুলোতেও আমরা রেসপন্স করতে পারতাম, কারণ আমরা যে অংশটুকু দেখাচ্ছিলাম আপনি তো নিশ্চয়ই প্র্যাকটিক্যাল করতেছিলেন। তখন আপনি বুঝছেন কিনা বা হচ্ছে কিনা সেটা আপনি রেসপন্স করতে পারতেন। আচ্ছা, আমরা অনেকদিন একে অপরের ফেস দেখি না। আজকে আমরা অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেল, আমরা একটু স্ক্রিন ভিডিও রেকর্ড, আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। আজকে আমরা একটু ক্যামেরাগুলো অন করি, আপনাদের স্ক্রিনশট নিব, একটু হেল্প করেন। পলাশ স্যারের স্ক্রিন শেয়ারটা অফ করা দরকার। হ্যাঁ, একজন মাত্র অন করলো, ফরহাদ হোসেন। আপনারা আপনাদের মাইক্রোফোন ক্যামেরাগুলো অন করেন। অন্যান্য যারা আছেন, আরাফাত রহমান, রাহুল বণিক, আসিফ আল ফাতা, আপনারা তো অন করতে পারেন মেবি। থ্যাংক ইউ। আরো কিছু ক্যামেরা অন করেন। আজকে ক্যামেরা অন করছে হচ্ছে দুই বন্ধু, জারিফ, ফরাদ রহমান, আরো একজন ছিল শাকিল। ওই আচ্ছা, জারিফের চোখের কন্ডিশন কি এখন? ভালোই তো দেখাচ্ছে। জারিফ, চোখের কন্ডিশন স্যার ও কি গান শুনতেছে নাকি বোঝা যাচ্ছে না, পারতেছি, মাইক্রোফোন। ও তো রেসপন্স করতেছে না। হ্যালো জারিফ, শুনতে পাচ্ছেন? বিস্তারে ক্যামেরা অন করে গান শুনতেছে। সেটাই হবে। আহ, না, জারিফের চোখটা যদি একটা ছোট একটা বড় দেখাচ্ছে, বাট তারপরেও বোঝা যাচ্ছে না অতটা খারাপ চোখের কন্ডিশন। হঠাৎ তো ফ্রেন্ড একটু চশমা টশমা চোখে দিয়ে একটু তাকালে হয়। স্যার আমি শুনতে পাচ্ছিলাম না এতক্ষণ আর কি, মাইক্রোফোন অফ করা ছিল। তোমার কথা বলতেছি সবাই, তুমি তো রেসপন্স করতেছো না। স্যার ওই মাইক্রোফোন অফ করা ছিল তো, আমি জাস্ট কেবল দেখলাম যে মাইক্রোফোন অফ করা। আচ্ছা, বলতেছিলাম আপনার চোখের কন্ডিশন তো বেশি একটা কেমন, মানে যদি একটু ছোট বড় বোঝা যাচ্ছে, বাট খারাপ জি স্যার। দেখাচ্ছে না, অতটা খারাপ দেখাচ্ছে না। জি স্যার, এই ডান চোখটা আর কি স্যার, আরো আরো ছোট চোখ। আচ্ছা, ঠিক আছে, তো অনেকটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, ভিডিও রেকর্ডিং করছেন আপনি? রেকর্ডিং করতে বলা হয়েছিল। স্যার আমি আজকে করব। আচ্ছা ঠিক আছে, একটা ফ্রি টাইমে এটা করে নিন। স্যার আমার কথা কি আপনি রিপিট কথা শুনতে পাচ্ছেন নাকি? না, রিপিট শুনতে পাচ্ছি না, আমরা একটাই মানে শুনতে স্যার পাচ্ছি। আমি তাহলে আমার কথা আমার নিজের কথাই শুনতে পাচ্ছি। আপনার কি দুইটা ডিভাইসেই মাইক্রোফোন অন জি করা? স্যার। মাইক্রোফোন স্যার দুইটাই কি অন করা? যেটা থেকে ভয়েস দিবেন অনলি সেটার মাইক্রোফোন অন রাখবেন, আর অন্যটার মাইক্রোফোন অফ রাখবেন। স্যার অন্যটার মাইক্রোফোন অফ রাখছি, জাস্ট একটারই মাইক্রোফোন অন রাখছি। তারপরও রিপিট শুনতেছেন আপনার ভয়েস। জি জি স্যার। রাহুল বণিক, আসিফ আল ফাতা, আপনারা ক্যামেরাগুলো অন করেন। রাহুল বণিকের কি ক্যামেরার সামনে কি এরকম এত ঝাপসা? কুয়াশা পড়ছে মনে হয়। রেজুলেশন কম।
না অনেক অনেক ওয়েবক্যাম আছে, অতটা পারফেক্ট না, যেমন আমারটার ওয়েবক্যামটাও খুব ক্যামেরাতে প্রবলেম হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার যাক, আপনারা তাও সে ক্যামেরা আপনি অন অন করেন না করছে, স্যার? এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। অনেকে তো অনই করছে না। এক্স্যাক্টলি স্যার একটু অন করেন স্যার, আপনারা একটু দেখি। আমি অন করব। জি স্যার। স্যার আমরা সবাই অন করতেছি, আপনি অন করতেছেন না। আমি তো অন করব। গোলাম রহমান ভাই কি প্রেজেন্ট দিয়েছিলেন? জি ভাই দিছিলাম তো। ও, আপনারটা শুনতে পাইনি, আমি ভাবছি আপনি নাই কিনা বা কিছু। যাই হোক, স্যার না দেখবেন। না ভাই, আমারটা দেওয়া হয় নাই। স্যার স্যার হাবিবা খাতুন আপনার মেসেজে মানে প্রেজেন্ট দিছে চ্যাট বক্সে। জি ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই ওটা ক্লাস শেষে বলি নাকি? স্যার জি আগে ভাই তো বলেন, শুনতে পাচ্ছি। আমরা সে ছবি পাই নাই তো, আমাদের সে ফ্রাইডে ছবি। আচ্ছা আচ্ছা ভাই। আমার ক্যামেরাটাও রাউটের মতো ঝাপসা। আচ্ছা ভাই, সমস্যা না ভাই। আর এবার টিমে পরিপূর্ণতা পাইছে, এতক্ষণ আপনাকে ছাড়া পরিপূর্ণতা পাচ্ছিল না। কি বলেন? আপনাদের আপনাদের গ্রুপের স্যার প্রাণ স্যার। তাই নাকি? ভাই মানে মধ্যমণি আর কি। ও আচ্ছা, আমি জানতাম ভাবলাম এত এত কিছু কোম্পানি থাকতে প্রাণ কোম্পানির কথা বলতেছে। প্রাণ শুনলে আমি ভাবলাম যে প্রাণ আছে, ফ্রেশ আছে, কোনটা, এই জন্য না বললে তো বুঝবো কি করে। গোলাম রহমান কি খুলনাতে আছেন নাকি চলে গেছেন? না ভাই, গ্রামে চলে আসছি। ও আচ্ছা, কালকে আসছিলাম সকালে, ভোরে চলে আসছিলাম। আরাফাত রহমান, এসএফ ইমিউন ইসলাম, আপনাদের তো বোধহয় বেশ কষ্ট হচ্ছে এখানে থেকে রান্না বান্না, খাওয়া দাওয়া, আদার্স কাজ করা। স্যার আমার হচ্ছে এই ফার্স্টে থেকে, মানে আমি এইভাবে থাকি তো, আমার আসলে ওটা হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। শুট করতেছে। ইমন ইসলামেরও তো তেমনটাই, তাই না? এ সুখে আছে। আপনি দুঃখে আছেন? ওই একটু করা লাগতেছে, মানে সবকিছু মিলে এই জন্য। না, আপনি তো বলতেছেন আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে। স্যার মানে সমস্যা হয় না এখন আর। ভেরি গুড। এই জিম করে তো বডিতে দেয়া লাগবে খাবার, নাহলে তো শুকাই যাবে। শুরু শুরু করে দিলে হবে। আচ্ছা, আর কেউ মাইক্রোফোন অন করে, সরি ক্যামেরা অন করবে না? জারিফ অফ করে দিল কেন? মাইক্রোফোন অন করে কথা বলেন। সরি স্যার। আচ্ছা, ইটস ওকে। আমরা স্যার শাকিল বলছিলাম স্যার, লাইক ফোন ধরে থাকতে হচ্ছে তো স্যার, এই জন্য আর কি। আচ্ছা শাকিল তো বোধহয় আছে আমাদের সঙ্গে, নেই না, শাকিল নেই। One, two, three, four, five. Only 5 people. বন্ধু, মিট আপের দিন তোমাকে খুঁজতেছিল অনেকে,
আর্ন করা ব্যক্তিটাকে দেখতে চাচ্ছিল সবাই। বন্ধু পরে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। তাদের খুব আগ্রহ স্যার, আর্নিং করা পার্সনকে তারা খুব দেখতে চায় আর কি। তবে আমার থেকে এখানে অনেক বেশি স্কিল মানুষ আছে, মানে আমারটা আমি আর কি ভাগ্যটা সহায়ক ছিল। তারা স্কিল মানুষ দেখতে চায় না, তারা দেখতে চাচ্ছিল হু হ্যাজ আর্নড ফ্রম 38 ব্যাচ। সবাই নগদে বিশ্বাসী ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মাইক্রোফোন ক্যামেরা অন রাখা দরকার আছে, অফ করে দেন। এবার আমরা ভয়েজে কথা বলি, কার কি প্রবলেম আছে সেটা শেয়ার করি। তো এখন হচ্ছে ব্রেক টাইম, যদিও 4:10 আমাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, আমাদের মাইএসকিউএল কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় সেটাও হয়ে গেছে। নেক্সট কিছু স্টেপ আমরা চাইলে ব্রেক টাইম কন্টিনিউ করতে পারি, আরাফাত রহমানের কাছ থেকে এক্সট্রা কিছু নলেজ নিতে পারি যদি সবাই এগ্রি থাকে, আর না হলে ব্রেক দিয়ে দিই নাকি? আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণ ব্রেক চলুক, অনেকটা টাইমই কথা বলা হলো। 4:10 বাজে, 4:30 থেকে পলাশ স্যার যদি জয়েন করতে লেট করে তাহলে আরাফাত রহমানের কাছ থেকে আমরা এক্সট্রা কিছু নলেজ নেব 4:30 থেকে। এখন ব্রেক। গোলাম রহমান, গোলাম রহমান। আসিফ, আসো নাকি?